এই গোষ্ঠী কোন্দল নিয়ে কি বলবেন? বিশেষ করে নির্বাচনের আগে এই গোষ্ঠী কোন্দলগুলো বেশি দেখতে পাওয়া যায়। এটি শুধু বিধানসভার আগে সমস্যা বললে ভুল হবে। 23-এ পঞ্চায়েত নির্বাচনেও গোসাবা বিধানসভা কেন্দ্রে একাধিক জায়গায় পঞ্চায়েতের টিকিট না পাওয়ায় দল ছেড়ে অনেকে নির্দলে লড়াই করে, আর অনেকে জয়ীও হয়েছে। তবে যেটি প্রশ্ন, এই গোষ্ঠী কোন্দলের মধ্যে পড়ে কর্মীরা তো দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। বিশেষ করে যেসব কর্মীরা দলের ভালোবাসায় দলের প্রতীক নিয়ে লড়াই করে নির্দলের কাছে পরাজিত হয়, তারা তো দ্বিধাগ্রস্ত হবেই। কারণ তাদের বড় ভুল ছিল দলের ভালোবাসার কারণ, যেহেতু তারা দলের প্রতীক চিহ্ন ছেড়ে যেতে পারেনি। তাহলে পঞ্চায়েত ভোটের সেই সব ছোট ছোট গোষ্ঠী কোন্দল বা যতগুলি নির্দল হয়েছিল, পরিষ্কার বোঝা যাচ্ছে এই কারণে দলের প্রতীক চিহ্ন হেরেছিল একাধিক জায়গায়। তাহলে তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে সেই নির্দল প্রার্থীদের দলের একাংশ মদত দিয়েছে। সেই পঞ্চায়েত ভোটে ছোট ছোট গোষ্ঠী কোন্দল আজকের বিধানসভা ভোটের আগে বড় গোষ্ঠী কোন্দলে পৌঁছে গেছে। আর এটা শুধু গোসাবা বা টিএমসি সমস্যা নয়, পুরো রাজ্য জুড়ে বিজেপি সহ প্রায় সব দলে একই সমস্যা দেখা যাচ্ছে। আর কর্মীরা এই গোষ্ঠী কোন্দলের মধ্যে পড়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে। দেখিয়ে দিয়েছেন গোসাবার মানুষকে উন্নয়ন কিভাবে করা যায়। আরেক শ্রেণীর মানুষ দেখুন, যেটা দয়াপুরের এক মানুষ, সে বিভিন্ন জায়গায় কিন্তু অসহযোগিতা করছেন এবং টাকা কিভাবে ইনকাম করা যায়, কিভাবে দুর্নাম করা যায়, সেই ব্যবস্থা উনি করে চলেছেন। সুব্রত মণ্ডলকে আমরা 1 লক্ষ ভোটে, বিপুল ভোটে যাতে জয়যুক্ত করতে পারি, আমরা সবাই মিলে, আপনারা তৃণমূলের এক একটা সৈনিক আপনারা মাঠে নেমে পড়ুন। শিষ্টাচারের মধ্যে পড়ে না, দল কোনো কিছু জানায়নি, নিজের মতো করে দলকে মেলাইন করছে। বিগত দিনেও এরা দলের পদ ভোগ করে, জমির দালালি করে, দেখুন চার্জশিটে নিজের নাম আসামি দলের। এরা হচ্ছে দলের পদটা ভোগ করে বিগত দিনে মানে যেভাবে দলের পদটাকে ভোগ করে ব্যবসা বাণিজ্য করেছে, আজও সেভাবে করতে চায়।